দেশবাসী আসসালামু আলাইকুম। আমার ক্যামেরার সামনে আজকে একটা অসহায় নারী তার জীবনের গল্প নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মানে জান্নাত। আপনি কি আশা করে ক্যামেরার সামনে আসলেন? আমি অসহায় গরিব মানুষ। বাবা বিয়ে করছে, মা 3 বছর থাকতে মারা গেছে। আমি একটা দাদির কাছে থাকি, বাসা বাড়িতে কাজ করি। আমার যে দায়িত্ববান, আমার দায়িত্ব নিতে পারবে, আমার 2 বেলা ঠিক মতন 2 মুঠো খাওয়াতে পারবে, আমার ভালোবাসবে, তার কাছে আমি আমার একটা মনের মতন মানুষের জন্য আইছি ক্যামেরার সামনে। আপনার কি বিবাহ হয়েছিল? না, বিবাহ হয়নি। আপনার বিবাহ হয়নি? না। কারণ আপনার আপন বলতে কে আছে? আমার একটা দাদি আছে। দাদি? সে দাদি কি আপনার সাথে থাকে? হ্যাঁ, আমার সাথেই থাকে। দাদি আর আমি থাকি। দাদি আর এই আপনার দাদি? হ্যাঁ, আমার দাদি। আপনার দাদিও তো খুব অসহায়। আমার দাদি অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার, বুড়ো মানুষ, কাজ কাম করতে পারে না। আমি কাজ কাম করি। আপনি কি কাজ করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? যেমন যারা পায় সেরকম। কিরকম আপনার বেতন কিরকম চলে? সংসার চলে? সংসার চলে এবং কোনো রকম বেতন চলে না? 5,000 টাকা বেতন। দাদির ওষুধের টাকাই তো মনে হয় না। না, দাদির ওষুধই লাগে মাসের মধ্যে 2-3 হাজার টাকার ওষুধ। আপনি কি মানে ভিডিওর সামনে আসলেন কি কেউ আপনার বলছিল নাকি কি করে বলছিল? সবাই আগে বলছে যে আপনি ক্যামেরার সামনে যান, আপনারে ভালো, আপনি ভালো পরিবারে, আপনার কেউ নাই অবশ্যই আপনার দায়িত্ববান কেউ নিতে পারে, আপনারা ভালো পছন্দ করে কেউ বিয়ে শাদী করতে পারে। একটা আশার বসলে আর কি আইসি। আমার বাপ মা কেউ নাই, বর্তমানে কেউ নাই। বাপ্পা একটা বিয়ে করে চলে গেছে, মা 3 বছর থাকে। আপনার নামটা জানি কি বলছিলেন? জান্নাত। আপনার নাম জান্নাত। আপনি থাকেন কোথায় এখন? বাড়ি কোথায়? দেশের বাড়িটা? এখন তাই ফরিদপুর। ফরিদপুর রাজবাড়িতে। এখানে কি দেশে কোনো জায়গা বাসা আছে? ঘর বাড়ি? বাসা নেই, ঘর ভাড়া থাকে একটা। ঘর ভাড়া থাকেন? তাহলে আপনার আপন বলতে দাদিরাই শুধু আছে? দাদিরাই আছে। এই দাদিরে নিয়ে আপনি ঘর ভাড়া থাকেন? তাহলে আপনিও খুব কষ্টে আছেন, তাই তো? কষ্ট আছে এখন। কেন আমি একলা হাতে সংসারটা চালাই, কাজ করতে পারি খাই, না করতে পারি না খাই। দাদিটার ওষুধ লাগে, প্রত্যেকটা মাসে ওষুধ লাগে 2-3 হাজার টাকার ওষুধ। ঘর ভাড়া লাগে 1500 টাকা। আমি নিজেই চলতে অনেক কষ্ট আছে, এর জন্য আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে নাম দিচ্ছি। তাহলে আপনি ভিডিও কি চাচ্ছেন আপনি? আমি ভিডিও চাচ্ছি আমার দায়িত্ব ভালো নিতে পারবো, আমার দাদিটার যে মনের মতন একটা মানুষ, আমার দাদিটার যে খোঁজ খবর নিতে পারবে। বয়স্ক মানুষ বেশি না, 30 বছর, 35 বছর, 40 বছর হলে আমার কোনো প্রবলেম নেই। আমার যদি কেউ 2 মুঠো ভাত খাওয়াতে পারে, আমার 2 বেলা যদি ঠিকঠাক মতো আমার খোঁজ খবর নিতে পারে, আমার ভালোবাসে, তার কাছেই আমি যেতে চাই। আপনার দাদির শরীর খুব অসুস্থ নাকি? আমার দাদি খুব অসুস্থ। কেন ডায়াবেটিস, প্রেশার, তার ওষুধপাতি খাওয়া লাগে, এমনিও অসুস্থ। তাহলে আপনার সাথে যোগাযোগের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে আমার। নাম্বারটা কি আপনি বলতে পারবেন? না, বলতে পারবো না নাম্বার। প্রিয় দেশবাসী, প্রবাসের ভাইয়েরা যারা আছেন, নাম্বারটা উনি বলতে পারবেন না, আমি নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। এর নাম্বারটি ইমো আছে। নাম্বারটা হলো 019826858994। নাম্বারটা আবার বলছি, 019826858994। এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। নাম্বারটা ইমো আসছে, তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। এই মেয়েটার কাহিনী শুনলেন। মেয়েটা খুবই অসহায়, তার আপন বলতে কেউ নেই, বাবা মা কেউ নেই, সে খুব গরিব, তার দাদি নিয়ে থাকে, দাদিরা খুব অসুস্থ। যদি কোনো দয়াবান ব্যক্তি এনার ভিডিওটা দেখে ভালো লাগে, আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিবেন। যদি বিবাহ করতে চান বিবাহ করতে পারবেন। মেয়েটা অসহায়, খুবই অসহায়। আসুন ভাই, আমরা সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেই, তার পাশে থাকি, বেস্তি আলাপ না করে তার সাথে দুটো সুখ দুঃখের কথা বলি, তার সাহায্য সহযোগিতার হাত বাড়াই। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।